এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। আর কিছুক্ষণের মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এবার তীব্র ভয়াবহ ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং নিম্নচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে বড় ধরনের দুঃসংবাদ জারি করলো। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। পাশাপাশি দেশের উপর তীব্র ব্যবসা গরম কবে থেকে কমে আসতে পারে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে শুরু হতে পারে দমকা ঝড় হাওয়া। প্রিয় দর্শক, ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জানিয়ে দেব এই ভিডিওতে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। তো ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি আমরা রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের পর চলে আসলাম। বর্তমান আজ ভোর সকাল থেকে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে গভীর মেঘমালা তৈরি হয়ে গেছে। এছাড়া রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় বজ্রবাহী মেঘ প্রবেশ করেছে। এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপর এদিকে খেরানদিঘি, কৃষ্ণাগঞ্জ, পঞ্চগড়, তারপর কুচবিহার, রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। শিলিমারি অঞ্চল, তারপর এদিকে দেখুন লালমনিরহাট, ধুবুরি, দিনহাটা এবং রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রংপুর বিভাগের এদিকে ভয়াবহ বজ্রবাহী মেঘ প্রবেশ করে গেছে। এদিকে ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 26 এপ্রিল থেকে দেশের উপর বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করেই গেছে। উত্তরাঞ্চলের জেলায় জেলায় ভয়াবহ কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপর হালকা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে আমরা সরাসরি মেঘ বৃষ্টি মোডের আপডেটে চলে আসলাম। আজ রবিবার 26 এপ্রিল নাগাদ বিশেষ করে দেখুন দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেমনটা ঢাকা, ধামরাই, দোহার, তারপর এদিকে রয়েছে ফরিদপুর, শিবালয়, বালিয়াকান্দি এই অঞ্চলে এবং হোমনা, এদিকে রয়েছে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, উদয়পুর এই এলাকায়, শিলচর বাজার, মগিয়াবাড়ি এবং আমবাচা, কোয়াই এই অঞ্চলে, তারপরে রয়েছে আগরতলা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া এবং নাসিরনগর, হবিগঞ্জ এই অঞ্চলে বিধ্বংসী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। কামালগঞ্জ, কুমারঘাট অঞ্চল, তারপর এদিকে ধর্মনগর, কুলাউড়ার দিকে, মৌলভীবাজার, ছাড়া বালাগঞ্জ, বড়লেখা, হাইলাকান্দি, জাকিগঞ্জ, তারপরে এই সকল জেলাগুলোর উপর শক্তিশালী কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আগামীকাল সোমবার 27 এপ্রিল আবারও দেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টিবলয়। তখন আবারও একই অঞ্চল দিয়ে সিলেট বিভাগের একাধিক অঞ্চলে, সিলেট, তারপর রয়েছে সরখাই, তারপর রয়েছে জাইন্টাপুর, জাকিগঞ্জ এই অঞ্চলে এবং চাতকবাজারের দিকে এবং এদিকে জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর এই এলাকার দিকে, তারপর নালিতাবাড়ি, জামালপুর, এছাড়া বাহাদুরবাদ, রাজীবপুর, গাইবান্ধা এই অঞ্চল এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় শক্তিশালী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখুন সোমবার 27 এপ্রিল একেবারে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায়, পেনারবাগ, জগন্নাথপুর, চাতকবাজার, বিশনবাপুর, সিলেট এখানে ভয়াবহ আকারে বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এরপরে ধীরে ধীরে কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে একেবারে দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন এদিকে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ার দিকে, খোয়াই এবং কাতিয়াদি, কাপাসিয়া, তারপর নরসিংদী এই অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী আসার সম্ভাবনা। এছাড়া এরপরে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা, ধামরাই, শিবালয়, নাগারপুর, তারপর বাঁশটাইল, কাপাসিয়া, নরসিংদী, এদিকে হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, উদয়পুর, আগরতলা সহ এই সকল জেলাগুলোর উপর ভয়াবহ বিধ্বংসী কালবৈশাখী ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপরে মঙ্গলবার 28 এপ্রিল আবারও একই অঞ্চল দিয়ে শুরু হতে পারে কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তখন এদিকে সিলেট বিভাগের উপর আবারও শক্তিশালী কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভারী বৃষ্টিতে ফসলের অলরেডি জমির ফসল কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কৃষকের জন্য রয়েছে বড় ধরনের দুঃসম্ভব, ব্যাপক শিলাবৃষ্টিরও কিন্তু সতর্কতা থাকবে, সঙ্গে ব্যাপক আকারে বজ্রপাত ঘটারও কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে উত্তর অঞ্চলের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেশের দক্ষিণ অঞ্চলের তুলনামূলক বৃষ্টির মাত্রা কম থাকতে পারে, তবে বুধবার 29 এপ্রিল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করা হচ্ছে। বৃহস্পতিবার 30 এপ্রিল নাগাদও দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তখন খুলনা, তারপর বিশেষ করে মঠবাড়িয়া, পিরোজপুর এবং শিবনগর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এবং ফটিকছড়ি এবং খাগড়াছড়ি, আমরাপুর সহ দেশের বেশ কিছু এলাকায় বিধ্বংসী কালবৈশাখী এবং বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন, এছাড়া শুক্রবার 1 তারিখ মূলত দেখুন মে মাসের শুরুর দিকেও দক্ষিণাঞ্চল পর্যন্ত সারা দেশের বেশিরভাগ এলাকায় ভয়াবহ কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে। দেখুন, আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে বড় ধরনের সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে। তো এইবার আমরা সরাসরি চলে যাব বায়ু মোডে। তো বিশেষ করে আবারও দক্ষিণাঞ্চলে শুরু হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বিশেষ করে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। আজ রবিবার 26 এপ্রিল আজ থেকে উপকূলীয় অঞ্চলে ঝড়ো বাতাস শুরু হতে পারে। বিশেষ করে এদিকে পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, শিবনগর, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লার দিকে ফটিকছড়ি, চট্টগ্রাম, তারপর কুমিল্লা, তারপর এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর সিরাজগঞ্জ, এই সকল এলাকায় এবং সরিষাবাড়ি, বগুড়া, এদিকে রয়েছে মহাদেবপুর, বালুরঘাট, গোড়ারঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই অঞ্চলে দমকা বাতাস প্রবাহিত হতে পারে ঘন্টায় প্রায় 40 বা 50 কিলোমিটার পর্যন্ত। এরপরে সোমবার 27 এপ্রিল নাগাদ যদি আমরা একটু দেখি, 27 এপ্রিল নাগাদ দেখুন আরো জোরালোভাবে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, শিবনগর, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, এখানে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে জোরালো দমকা ঝড়ো বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করতে পারে এবং প্রচন্ড গতিতে জলীয় বাষ্প বাতাস দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করে ভয়াবহ বিধ্বংসী কালবৈশাখী ভারী মেঘ তৈরি করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এরপরে মঙ্গলবার নাগাদ সারা দেশের দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় ভয়াবহ বিধ্বংসী আকারে দেখুন বিশেষ করে ঝড়ো হাওয়া দমকা বাতাস প্রবেশ করতে পারে এবং উত্তরাঞ্চলে শুরু করবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিবেশ এবং এখানে ময়মনসিংহ, সিলেট, রংপুর সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে চলমান তাপপ্রবাহ বিশেষ করে ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে এবং আজ আমরা দেখতে পাচ্ছি ঢাকায় প্রায় সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। এখানে ঢাকার উত্তরাঞ্চল তাপমাত্রা কমে যাবে এবং বৃষ্টির কারণে সিলেট বিভাগ থেকে শুরু করে এখানে মাদান এবং ময়মনসিংহ, বাগমারা, বিশনবাপুর অঞ্চলে তাপমাত্রা একেবারে অনেকখানি নেমে যাচ্ছে। এছাড়া রংপুর সহ একাধিক এলাকায় সর্বোচ্চ প্রায় দেখুন 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, তারপর চট্টগ্রাম, এখানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় এখানে দেখুন 32 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতে প্রায় 35, ঢাকার দক্ষিণে 36, তারপর খুলনার দিকে সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, রাঞ্চি এই অঞ্চলে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে আগামীকাল সোমবার 27 এপ্রিল থেকে যদি দেখি আজকের এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী ঢাকায় তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। আরো নতুন আপডেট আসবে আমরা জানাবো। রাজশাহী, তারপর কলকাতা, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে নতুন আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।